মুআজ্জাজ মুহতারাম মুসলিয়ানি কেরাম, মহান আল্লাহ জাল্লা শানুহুর দরবারে লাখ কোটি শুকুর, লাখ কোটি সুজুদ যে মহান আল্লাহ তাআলা আমাদেরকে আল্লাহ তাআলার ঘর মসজিদের মাঝে জুমার সালাত আদায় করার জন্য আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দান করেছেন। সেজন্য সে মহান আল্লাহ তাআলার দরবারে দিল থেকে কালিমাতুশ শুকর আদায় করি। সকলে বলি আলহামদুলিল্লাহ। গত সপ্তাহে আমরা একটা আলোচনা শুনতেছিলাম, বর্তমান সারা বিশ্বের মাঝে যে সংকট চলছে, সেই সংকটের কারণে সমস্ত জনগণ তারা ভোগান্তির মাঝে আছে। সেই সংকটের সময় আমাদের এক নাম্বার করণীয় সেটা হলো ধৈর্য ধারণ করা। আল্লাহ তাআলা কালামে পাকের মাঝে বলেন, ইন্নাল্লাহা মা'আস সাবিরিন। মহান আল্লাহ তাআলা ধৈর্যশীলদের সাথে আছেন। তাই আমি আর আপনি যদি আল্লাহ তাআলার কাছে ধৈর্য ধারণ করি, আল্লাহ তাআলা আমার আপনার সাথে আল্লাহ তাআলা থাকবেন। দ্বিতীয় নাম্বার করণীয় হলো ইসার, একে অন্যকে প্রাধান্য দেওয়া, নিজের তুলনায় অন্যকে প্রাধান্য দেওয়া। এই গুণ, এই সিফাত যদি আমাদের মাঝে আসে, তাহলে দেখা যাবে সমাজের মাঝে জান্নাতি এক পরিবেশ শুরু হয়ে যাবে। সকলেই শান্তিতে বসবাস করতে পারবে, কোনো বিশৃঙ্খলা, কোনো ফিতনা ফাসাদ, দাঙ্গা হাঙ্গামা থাকবে না। তাই এই গুণটাকেও নিজেদের মাঝে, এই মাদ্দা নিজের মাঝে নিয়ে আসা। তৃতীয় নাম্বার হলো অপচয় থেকে বেঁচে থাকা। অল্প অল্প করে হলেই অনেক হয়ে যায়। একজন অল্প করলো, আরেকজন অল্প করলো, এইভাবে অল্প অল্প করলে বিশাল একটা অংশ হয়ে যায়। যেন অল্প হোক বেশি হোক, সব থেকেই সর্ব অবস্থায় সর্বসময়েই সেই অপচয় থেকে বেঁচে থাকা। আল্লাহ তাআলা সূরাতু বনী ইসরাঈল এর ২৭ নম্বর আয়াতে কারিমার মাঝে আল্লাহ তাআলা আমাদেরকে জানিয়ে দিলেন, ইন্নাল মুবাযযিরিনা কানু ইখওয়ানাশ শায়াতিন। যারা অপচয়কারী, আল্লাহ তাআলা তাদেরকে ইন্নাল মুবাযযিরিনা কানু ইখওয়ানাশ শায়াতিন, যারা অপচয়কারী তারা হলো শয়তানের ভাই। অপর আয়াতের মাঝে আল্লাহ তাআলা আমাদেরকে জানিয়ে দিলেন সূরাতুল আনআম এর 141 নম্বর আয়াত। আল্লাহ তাআলা বলেন, ওয়ালা তুসরিফু, তোমরা অপচয় করিও না, ইন্নাহু লা ইউহিব্বুল মুসরিফিন। নিশ্চয় মহান আল্লাহ তাআলা যারা অপচয় করে তাদেরকে আল্লাহ তাআলা ভালোবাসেন না। যারা অপচয় করে তাদেরকে কে ভালোবাসেন না? আল্লাহ তাআলা তাদেরকে ভালোবাসেন না। আমার আপনার গুনাহের কারণে, জুলুমের কারণে, বাড়াবাড়ির কারণে সমস্ত বিপদ আপদ আসে। সেই জন্য সে মহান আল্লাহ তাআলার কাছে বেশি থেকে বেশি দোয়া করতে থাকা। আল্লাহুম্মা আল্লিফ বাইনা কুলুবিনা, হে আল্লাহ আপনি আমাদের অন্তরগুলোকে মিলিয়ে দেন। ওয়াসলিহ যাতা বাইনিনা, এবং আমাদের মাঝে আপনি সংশোধন করে দেন। ওয়াহদিনা সুবুলাস সালাম, আপনি আমাদেরকে
শান্তির রাস্তা আপনি আমাদেরকে দেখিয়ে দেন। ওয়ানাজ্জিনা মিনাজ যুলুমাতি ইলান নূর, আপনি আমাদেরকে জুলুম থেকে, অন্ধকার থেকে আপনি আমাদেরকে মুক্তি দান করুন। অন্ধকার থেকে আপনি আমাদেরকে আলোর দিকে নাজাত দেন। ওয়ানাজ্জিনা ওয়াজান্নিবনা মিনাল ফাওয়াহিশা মা যাহারা মিনহা ওয়া মা বাতান, আপনি আমাদেরকে অশ্লীলতা থেকে, প্রকাশ্যে হোক গোপনে হোক, সমস্ত খারাপি থেকে আপনি আমাদেরকে বিরত রাখেন। সুনানে তিরমিজির 2417 নম্বর হাদিস, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কাল কিয়ামতের ময়দানে বান্দা 4টি প্রশ্নের উত্তর না দেওয়া পর্যন্ত তার পাও দুটাকে সে নড়াতে পারবে না। অর্থাৎ তাকে 4টি প্রশ্নের উত্তর তাকে হাসরের মাঠে তাকে আল্লাহ তাআলার কাছে দিতেই হবে। না দেওয়ার পর্যন্ত সে তার পাওকে নড়াতে পারবে না, পাওকে হটাতে পারবে না। 1 নম্বর প্রশ্ন হলো আন উমরিহি ফিমা আফনাহু, আমি আল্লাহ তাআলা তোমাকে যে জীবন আমি আল্লাহ তাআলা তোমাকে আমি দিয়েছি সেটা তুমি কোন কাজে ব্যয় করেছ। জন্ম থেকে মৃত্যুর আগ পর্যন্ত, মৃত্যু পর্যন্ত মানুষের হায়াতের জিন্দেগি সম্পূর্ণটা মিলেই হলো তার হায়াত, তার জীবন। সেই সময়টুকু সে কোথায় ব্যয় করেছে, আল্লাহ তাআলা সেই হিসাব বান্দার কাছ থেকে আল্লাহ তাআলা নেবেন। ভালো কাজে ব্যয় করেছে নাকি খারাপ কাজে ব্যয় করেছে। 2 নাম্বার, আল্লাহ তাআলা তাকে প্রশ্ন করবেন, আমি তোমাকে যে ইলম, যে বিদ্যা তোমাকে আমি শিক্ষা দিয়েছি, ওয়ান ইলমিহি ফিমা ইয়ামালু, তুমি যে ইলম শিখেছ, তোমাকে আমি কোরআনের ইলম আমি দিয়েছি, হাদিসের ইলম আমি তোমাকে দিয়েছি, হালাল হারাম এগুলা তুমি বুঝতে, কোনটা জায়েজ কোনটা না জায়েজ এগুলার ইলম আমি তোমাকে দিয়েছি। সেই ইলম অনুযায়ী তুমি কতটুকু আমল করেছ। তুমি জানতে হালাল, কিন্তু হালালকে না ধরে হারাম ধরেছ। তুমি জানতে এটা নাজায়েজ, তারপরেও সেই নাজায়েজটাকে ধরেছ, জায়েজটাকে তুমি ছেড়েছ। এই যে তোমার এক ইলম ছিল, সেই ইলম অনুযায়ী তুমি কেন আমল করো নাই। কোরআনের ইলম ছিল কিন্তু কোরআন অনুযায়ী চলো নাই। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহর ইলম ছিল কিন্তু সুন্নাহ অনুযায়ী চলো নাই। কেন চলো নাই? এই হিসাব আল্লাহ তাআলার কাছে দিতে হবে। 4 নাম্বার প্রশ্ন আল্লাহ তাআলা করবেন, ওয়ান মালিহি আইনা ইকতাসাবা, আমি তোমাকে যে সম্পদ দিয়েছি সেই সম্পদটা তুমি কোন পন্থায় উপার্জন করেছ। সম্পদ তুমি হালালভাবে উপার্জন করেছ কিনা, নাকি হারাম পন্থায় তুমি সম্পদ উপার্জন করেছ। যদি তোমার সম্পদ যা উপার্জন করেছ সব হারাম পন্থা, কোনো হালাল নাই, সেই সময় আল্লাহ তাআলার কাছে তার জবাবদিহি করতে হবে, হিসাব দিতে হবে। এবং সম্পদ আমি উপার্জন করলাম হালালভাবে, সর্বপ্রকার হালাল পন্থায় উপার্জন করলাম, হারাম পন্থায় আমি উপার্জন করি নাই। উপার্জন করার পরে সেই সম্পদকে আমি যদি ওটাকে নষ্ট করে দেই, অবৈধ পন্থায় আমি খরচ করি, সেটারও হিসাব দিতে হবে। অফিমা আনফাকাহু, তুমি যে সম্পদ উপার্জন করেছ কোন পন্থায় উপার্জন করেছ এবং কোন পন্থায়
কোন রাস্তায় তুমি খরচ করেছ? মানুষ তার যে সম্পদ উপার্জন করে এটা আল্লাহ তাআলার দেওয়া যোগ্যতা দ্বারাই উপার্জন করে। তাকে সম্পদ আল্লাহ তাআলাই দিয়েছেন, সেই সম্পদ তাকে ব্যয় করতে হবে আল্লাহ তাআলার বাতলানো রাস্তার মাঝেই। যেইভাবে আল্লাহ তাআলা ব্যয় করার জন্য আল্লাহ তাআলা বলেছেন, যেই পন্থায় তার জন্য ব্যয় করা জায়েজ আছে সেই পন্থায় সেই রাস্তায় তাকে ব্যয় করতে হবে, খরচ করতে হবে। কিন্তু যদি সে অবৈধ পন্থায় বিভিন্ন গুনাহের কাজে সে ব্যয় করে, তাহলে তাকে ওইটারও হিসাব আল্লাহ তাআলার কাছে দিতে হবে। অবৈধ পন্থায় যত সম্পদ খরচ করা হবে সবগুলাকে অপচয়ের বাজেই ধরা হবে। হালালভাবে উপার্জন করলাম, কিন্তু আল্লাহ তাআলা বিধানের বহির্ভূত, আল্লাহ তাআলা যেটাকে পছন্দ করে নাই সেই সমস্ত রাস্তায় আমি যদি ব্যয় করি, এই সবগুলাই হবে অপচয়। সহিহ বুখারীর 1477 নম্বর হাদিস, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইন্নাল্লাহা কারিহা লাকুম সালাসান, আল্লাহ তাআলা তোমাদের জন্য তিনটি জিনিসকে অপছন্দ করেন। আল্লাহ তাআলা তোমাদের তিনটি জিনিসকে অপছন্দ করেন। কয়টি? তোমাদের তিনটি কাজ এমন আছে যেগুলাকে আল্লাহ তাআলা অপছন্দ করেন। এক নাম্বার, কিলা ওয়া কালা, অনর্থক কথা বলা, অনর্থক যেই কথার আমার কোনো প্রয়োজন নাই সে সমস্ত কথা বলতে থাকা। দ্বিতীয় নাম্বার, ওয়াইদাতুল মাল, দ্বিতীয় নাম্বার হলো সম্পদকে নষ্ট করা। টাকা পয়সা, ধন সম্পদ এগুলাকে অনর্থক নষ্ট করা, অবৈধ পন্থায় খরচ করে নিজের খায়সাতের পিছনে, নিজের নাফসানিয়াতের পিছনে খরচ করে সম্পদকে নষ্ট করে দেওয়া। গুনাহের যত রাস্তা আছে সমস্ত রাস্তায় যে টাকাকে ব্যয় করবে সবগুলাই এটাই হবে সম্পদকে নষ্ট করা হবে। ওয়াইদাতুল মাল, ধন সম্পদকে নষ্ট করা, এই কাজকেও কে অপছন্দ করেন? আল্লাহ। কে অপছন্দ করেন? আল্লাহ তাআলা অপছন্দ করেন। ওয়াকাসরাতাস সুয়াল, তৃতীয় নাম্বার হলো অধিক প্রশ্ন করা, অনর্থক বিভিন্নভাবে বারবার বিভিন্ন পর্যায়ে প্রশ্ন করতে থাকা। এই তিনটা কাজকে আল্লাহ তাআলা অপছন্দ করেন। এক নম্বর অনর্থক কথা বলা, দ্বিতীয় নাম্বার সম্পদকে নষ্ট করা, তৃতীয় নাম্বার অধিক প্রশ্ন করা। আল্লাহ তাআলা আমাদের সকলকেই আল্লাহ তাআলা যে সমস্ত জিনিসকে অপছন্দ করেন সে সমস্ত জিনিস থেকে আল্লাহ তাআলা আমাদেরকে বেঁচে থাকার তৌফিক দান করে। সকলে বলি আমিন। সুনানে তিরমিজির 2318 নম্বর হাদিস, قال رسول الله صلى الله عليه وسلم, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইন্না মিন হুসনি ইসলামিল মারই তারকুহু মা লা ইয়ানি, মানুষের ইসলামের সৌন্দর্যের মধ্যে থেকে, মানুষের ইসলামের সৌন্দর্যের মধ্যে থেকে অন্যতম একটা সৌন্দর্য হলো তারকুহু মা লা ইয়ানি, অনর্থক কথাবার্তা বলা থেকে সে বিরত থাকবে, অনর্থক ধন সম্পদ খরচ করা থেকে সে বিরত থাকবে। অনর্থক কথাবার্তা, অনর্থক কাজ, অনর্থক ধন সম্পদ ব্যয় করা, এই সমস্ত জিনিস থেকে সে বিরত থাকবে। এটা হলো ব্যক্তির ইসলামের সৌন্দর্য। ইসলামের সৌন্দর্য এটাই, সে অনর্থক কথা বলবে না। ইসলামের সৌন্দর্য এটাই, অনর্থক সে কাজ করবে না। ইসলামের সৌন্দর্য এটাই,
অনর্থক সে তার সম্পদকে সে ব্যয় করবে না, খরচ করবে না। তাহলে এগুলা দ্বারা বুঝলাম সম্পদ আমার কে আল্লাহ তাআলা যে দিয়েছেন, এগুলাকে আমার যেই কাজে ব্যয় করা জায়েজ আছে, হালাল আছে, সেই সমস্ত কাজে ব্যয় করতে হবে। কোনো প্রয়োজন নাই অনর্থক আমি খরচ করতে থাকলাম, গুনাহের কাজে খরচ করতে থাকলাম, অবৈধ কাজে খরচ করতে থাকলাম। এগুলা অনুমতি আল্লাহ তাআলা আমাকে আপনাকে দেয় নাই। জন্য সেই অনর্থক খরচ করা থেকে, অপচয় থেকে যদি বেঁচে থাকা হয়, তাহলে দেখা যাবে দেশের বিশাল